হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি লাউ আর ডিম রান্না করব। তো লাউগুলো এখানে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে লাউগুলো দিয়ে দেব। এরপর আমি এক এক করে মশলা দেব। কিছুটা পরিমাণ এখানে লবণ দিলাম, এখানে শুকনো মরিচ আমি 2 চামচের মতো দিলাম। এরপরও হলুদ দেব 2 চামচের মতো প্রায়। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে আমি চুলার উপর বসিয়ে কিছুটা পরিমাণ পানি দিলাম, কারণ এই লাউয়ের পানি অল্প হলেই হয়, পরে বের হয়ে যায়, তখন অনেকটা পরিমাণ হয়ে গেলে ভালো লাগে না। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা অন করে দিলাম। তো গ্যাস অন করে দেখছি আমার চুলার 12টা বেজে গেছে, কি নোংরা হয়ে আছে। আর আমার নোংরা একদম পছন্দ না। তো রান্না চড়িয়ে দিয়ে আমি চুলাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপর দেখুন এগুলো করতে করতে আমার লাউয়ের প্রায় বলক উঠে গেছে। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। দেখুন কিছুক্ষণ পরে লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ডিম ব্যবহার করব। এখানে আমি একটা ডিম দিলাম, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আমি ডিমটা লাউয়ের সাথে। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে আসছে লাউটা। এখন আমি তেলে দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে লাল লাল করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম। এরপরে এখানে আমি একটু হলুদ ব্যবহার করব, এটা তাহলে আর সুন্দর লাগবে দেখতে, একটু লালটা বেশি হবে। তারপর নেড়েচেড়ে এখানে আমি জিরা দিলাম কিছুটা পরিমাণ, ঘ্রাণটা আসবে সেজন্য। তারপর নেড়েচেড়ে আমি লাউয়ের ভেতরে এটা মিশিয়ে দেব। দেখুন আমি লাউয়ের সাথে এগুলো ঢেলে দিয়ে কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। কি সুন্দর লাগছে গাইজ, যদি ভালো লাগে সাপোর্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।